নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি কন্যা রাশির হয়ে থাকেন তাহলে মে মাস 2024 সাল আপনাদের কেমন যাবে। এই মাসে মনের মধ্যে চাপা দুশ্চিন্তা থাকবে। কোনো বিষয়ে আপনার অবশ্য সন্দেহ দূর হবে, মনের মধ্যে উদ্ভব হবে, ভালো কিছু হবে। তবুও আপনি যে সেই সমস্ত ক্ষেত্রে চেষ্টা রাখছেন, সেই সমস্ত ক্ষেত্রে পূর্ণ মাত্রায় ফল না যদি পান, একটু সেই বিষয়ে চিন্তা থাকবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটি টেনশন আপনাদের থাকবে। যাই হোক, আপনারা ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করতে শুরু করছেন এই মে মাস থেকেই। সেটি পূর্বেও আমি আপনাদের ভিডিও আলোচনা করেছি এবং এই ভিডিওর মধ্যেও আরও আমি বিস্তারিত আলোচনা করব। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু আপনার রাশিপতি সপ্তম স্থানে থাকবে মাসের 11 তারিখ পর্যন্ত, এর পরবর্তী ক্ষেত্রে অষ্টম স্থানে প্রবেশ করবে। রাশিপতি অষ্টম স্থানে থাকলে একটু চিন্তা থাকছে। তাই আপনারা যারা শারীরিক বিষয়ে সমস্যায় আছেন, কোনো রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাবেন, কোনো একটু পরীক্ষা নিরীক্ষা করবেন শারীরিক বিষয়ে, পজিটিভ কিছু না আসা পর্যন্ত মনের মধ্যে একটু টেনশন চিন্তা থাকছে, সেটি বলা যেতে পারে। যারা পড়াশোনার মধ্যে আছেন, পড়াশোনার মধ্যে যথেষ্ট ভালো। আপনাদের পড়াশোনার বিষয়ে চিন্তা ভাবনা করার সময় এসে গিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, পড়াশোনার বিষয়ে, ক্যারিয়ার বিষয়ে চিন্তা ভাবনা করার সময় এসে গিয়েছে। আপনারা শুরু করতে পারেন। ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বোঝাপড়া সেটি দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা ক্যারিয়ারমুখী চিন্তাভাবনা দুজনে নিয়েই চলবেন, সেটি বলা যেতে পারে। বিবাহিত জীবনে যারা আছেন, ছোটখাটো সমস্যা সৃষ্টি হতে পারে, কারণ এই সপ্তম স্থানে আপনার তৃতীয়পতি, অষ্টমপতি মঙ্গল এবং এখানে রাহু অবস্থান করে থাকবে, বুধও থাকবে মাসে 11 তারিখ পর্যন্ত, কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। তবে যাই সমস্যা হোক, যাই সমস্যা সৃষ্টি করুক না কেন, ভাগ্যস্থানে যখন দেবগুরু বৃহস্পতিকে আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সপ্তম স্থানের অধিপতি যখন নবম স্থানে থাকছে, ছোটখাটো সমস্যা হলেও আপনাদের বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না, সেটি বলা যেতে পারে। যে কোনো রকম সমস্যাই হোক না কেন, সেখান থেকে পজিটিভ এনার্জি কিন্তু আপনি পাচ্ছেন, যেহেতু ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্র মধ্যমা, যারা মধ্যম মানের কাজ করেন, অর্থাৎ পণ্য নিয়ে আপনি বিক্রি করেন, সেই সমস্ত ক্ষেত্রে ভালো। তবে হ্যাঁ, বড় যখন অর্ডার নেবেন, আপনি যেখান থেকে পণ্য নেবেন তারা ঠিক সময় দিতে পারবে কিনা একটু ভালো করে জেনে তারপরে কিন্তু বড় অর্ডার আপনারা নেবেন, যারা বিশেষ করে মধ্যম মানের বিজনেস করেন। কর্মের দিক থেকে বলতে হলে, ভাবনা চিন্তা, এই যে মাসে আপনাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে। যারা আপনারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন, ভাবছেন কর্ম ছেড়ে দেবেন, সব প্রফেশনালে আসতে চাইছেন, চিন্তা ভাবনা করার সময় এসে গিয়েছে আপনাদের, সেটি বলা যেতে পারে। এই মাসে আর্থিক দিক থেকে আপনারা মামলা মকদ্দমা যারা করেছেন সেখান থেকে আপনি লাভবান হতে পারেন, বা মামলা মকদ্দমা না হলেও কোনো রকম সমস্যা চলছে পারিবারিক যে কোনো বিষয়ে বা বৈবাহিক বিষয়ে কিছু পাওয়ার সম্ভাবনা থাকছে, সেখান থেকে অবশ্যই আপনারা পাবেন, সেটি বলা যেতে পারে। এই যে বলছিলাম, পজিটিভ এনার্জি আপনার মধ্যে থাকবে, যেহেতু সপ্তম স্থানে মঙ্গল রাহু থাকছে, একটি বিবাহিত জীবনে বিজনেসে সমস্যা সৃষ্টি হতে পারে। তবে যাই সমস্যা হোক না কেন, মনের মধ্যে তার বিপরীত কিছু ফল আপনারা পাবেন, কারণ এই যে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটি পূর্বেও আপনাদের ভিডিও দিয়েছি, যথেষ্ট পজিটিভ এনার্জি আপনার মধ্যে তৈরি করবে। নেগেটিভ এনার্জি থেকে অনেকটা দূরে থাকবেন, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে অনেকটা দূরে থাকবেন, অর্থাৎ আপনিও নিজে অনুধাবন করতে পারবেন যে ভালো কিছু হবে, তবে সেই জিনিসটা না হওয়া পর্যন্ত শেষ হাসি হাসতে পারবেন না, যদি কন্যা রাশি আপনি হয়ে থাকেন। এই মাসে গ্রহের যে অবস্থান, এই যে অষ্টম স্থানে রবি শুক্র অবস্থান করে থাকবে, শুক্র এখানে দগ্ধ থাকবে। রবি 15 তারিখে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে এবং শুক্রও কিন্তু 20 তারিখে প্রবেশ করছে আপনার ভাগ্যস্থানে, যার ফলে যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে মামলা মকদ্দমা করেছেন, সেটি আপনাদের পাওয়ার সম্ভাবনা যেমন থাকছে, এই মাসেও সেই বর্তমান সেটি কিন্তু পাবেন। বা মামলা মকদ্দমা যারা মধ্যে নেই, কোনো রকম সমস্যা চলছে, সেই রকম সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারেন, যদি আপনি কন্যা রাশির হয়ে থাকেন। একটি সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, একটি সঠিক প্ল্যাটফর্ম নিতে পারেন, কারণ একটি বছর সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে আপনারা পারবেন, কারণ ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতে থাকছে, আপনার তৃতীয় স্থানে থাকছে এবং আপনার পঞ্চম স্থানে থাকছে। মানসিকভাবে আপনি কিন্তু স্যাটিসফাই হতে পারেন, অর্থাৎ যেমন আপনি কর্ম করছেন, যেমন ফিডব্যাক দিচ্ছেন, সেই ফিডব্যাক কিন্তু আপনি পাবেন। তাই অবশ্যই আপনি যে বিষয়ের উপরে পারদর্শী আছেন, যে বিষয়ে ইন্টারেস্ট আছে, সেই বিষয়ের উপরে পূর্ণ মাত্রা আপনি চেষ্টা রাখুন, কিছু ফলপ্রসূ ফলাফল আপনারা পেতে চলেছেন। সার্বিক উন্নতি আপনারা করতে পারবেন, বহুদিকে আপনাদের কিন্তু পথ খুলতে চলেছে। নিজের কর্মদক্ষতার উপরে আস্থা অবশ্যই ফিরে আসবে এবং নিজেও আপনি একটু আস্থা রাখুন, মনের মধ্যে পজিটিভ ভাবটা রাখুন, কারণ তৃতীয় স্থানে দৃষ্টি থাকছে, যার ফলে আপনার যেমন ক্যারিয়ারের উন্নতি আছে এবং আপনার নিজের কর্মদক্ষতার উপরে আস্থা যথেষ্ট থাকবে। আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন, 20 তারিখের পর আপনাদের যাদের সমস্যা রয়েছে, বা 20 তারিখের আগেও আপনারা সমস্যা যাদের রয়েছে, সন্তান নেবার ক্ষেত্রে সমস্যা,
অবশ্যই আপনারা চেষ্টা রাখবেন। মঙ্গল সপ্তম স্থানে থাকছে, দৃষ্টি আপনার সপ্তম স্থানে থাকছে, দৃষ্টি যেহেতু থাকছে দশম রাশিতে এবং দ্বিতীয় স্থানে থাকছে, এই মাসে আপনারা পূর্বের যে বললাম জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা, সেখান থেকে আপনাদের পক্ষে ফল আসতে পারে, সেটি বলা যেতে পারে। এবং এই যে গ্রহের অবস্থান, এই মাসে যে সমস্ত গ্রহ যে অবস্থান করে আছে, যদি কোনো রকম গ্রহ আপনাদের নেগেটিভ ফল দেয়, সেই নেগেটিভ ফলকে কমানোর জন্য দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি থাকছে। যদি কোনো ব্যক্তি মন মানসিকতা তার মধ্যে ভেঙে যায়, সে যাই কাজ করুক না কেন, যতই অভিজ্ঞতা সম্পন্ন হোক না কেন, সেই সমস্ত ক্ষেত্রে ততটা উন্নতি করতে পারবে না। তাই এই মাসে আপনার কন্যা রাশি বা যাই লগ্ন হোক না কেন, বা কন্যা লগ্ন যাই হোক না কেন, দেবগুরু বৃহস্পতি যে কোনো না যে কোনো ক্ষেত্রে তো আপনার এই রাশি অথবা লগ্নের দৃষ্টি থাকছে। তাই আপনি যে ক্ষেত্রেই চেষ্টা রাখুন না কেন, সেখানে যদি আপনি ব্যর্থতার সম্মুখীন হন, চিন্তা করার কোনো কারণ নেই। পরবর্তী যে সময়গুলি আসছে, আপনার দিক থেকে ইতিবাচক সময় সেটি নিয়ে আসছে। এখান থেকে আপনারা সার্বিক উন্নতি করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ স্থান এবং সপ্তম স্থানের অধিপতি। নতুন করে আপনারা শুরু করতে পারেন নিজের ক্যারিয়ারের বিষয়ে চিন্তাভাবনা, কোন দিকে আপনি নিজেকে ডেভেলপ করবেন সেটিও চিন্তাভাবনা করতে পারেন। শনি যেমন আছে ষষ্ঠ স্থানে তেমন থাকবে, শনির দৃষ্টি যেমন আছে তেমন থাকবে। আপনার মধ্যে কর্মদক্ষতা আরও কিন্তু বৃদ্ধি পাবে, ধৈর্য বৃদ্ধি পাবে। এবং এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার মধ্যে ধৈর্য যেহেতু থাকছে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি পূর্ণতা অর্জন করবেন, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি পরিপূর্ণ সেখানে রূপ দিতে পারবেন, সেটি বলা যেতে পারে। যদি আপনি কন্যা রাশির হয়ে থাকেন, একটি আপনারা ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করতে শুরু করেছেন। সেই যে অতিবাহিত করবেন ভালো সময়, তার একটি পূর্বাভাস এই মাসে আপনাদের জীবনে ফলপ্রসূ হতে চলেছে। আপনি সার্বিক উন্নতি অবশ্যই করতে পারবেন। এবং আপনারা যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন, কর্মক্ষেত্রের মধ্যে যাদের সমস্যা চলছে, আপনি ভাবছেন নিজে নিজে কোনো রকম কর্ম করবেন, সেই সমস্ত ক্ষেত্রে চিন্তাভাবনা করার সময় অবশ্যই এসেছে। তাই আপনারা যদি এই মাসে কোনো রকম ব্যর্থতার সম্মুখীন হন, চিন্তা টেনশন করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী যে সময়গুলি আসছে আপনার দিক থেকে ইতিবাচক দিক। কারণ আমরা মানব জীবনের ছোট ভাবনা চিন্তা নিয়ে চলি, বৈভব সুখ নিয়ে চলি। সাময়িক কোনো কিছু ঘটনা আপনার পক্ষে না হলে বা আমাদের পক্ষে না হলে আমরা কিন্তু মনে মনে নিরাশা বা দুশ্চিন্তা করে থাকি, কিন্তু আলটিমেটলি আপনার জন্য কিন্তু ভেবেই রেখেছে অন্যরকম। পরবর্তী ক্ষেত্রে যখন আপনার সেই ক্ষেত্রে ফলপ্রসূ হবে, আপনি হয়তো ভাবেননি যে এই সমস্ত ক্ষেত্রে আমি করতে পারি বা এই সমস্ত ক্ষেত্রে আমি নিয়োজিত হতে পারি। যখন আপনি পরবর্তী সময়ে ভাববেন, তখন আপনার চিন্তা হবে যে পূর্বের যে ব্যর্থতা হয়েছিল সেটি আপনার ক্ষেত্রে ভালোই হয়েছিল। তাই এই মাসে জমিজমা সংক্রান্ত থেকে আপনাদের ভালো, বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ নয়। ক্যারিয়ারের বিষয়ে চিন্তা আপনারা করতে পারেন, যাহাই কিছু নেগেটিভ হোক না কেন, চিন্তা করা টেনশন করা কোনো প্রয়োজন নেই। দেবগুরু বৃহস্পতি যখন ভাগ্যস্থানে থাকছে, এই মাসে সার্বিক উন্নতি না করলেও আস্তে আস্তে আপনারা উন্নতি করবেন। কারণ একটি বছর দেবগুরু বৃহস্পতি এই যে আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে, দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রবেশ করছে। সার্বিক উন্নতি অবশ্যই করতে পারবেন। মাসভিত্তিক রাশিফল দেখবেন, কোন মাসে আপনাদের সব থেকে ভালো, সব থেকে চিন্তা ভাবনা করতে হবে, সেই অনুসারে চিন্তা ভাবনা করে পরবর্তী পদক্ষেপ অবশ্যই রাখবেন। ধন্যবাদ।